আমাদের প্রত্যেকের জীবনে কিছু কিছু মুহূর্ত আসে, তখন না শুধু নিজেকে একা মনে হয়। মনে হয় আমার আমি ছাড়া বোধহয় কেউ নেই। কিন্তু আমাদের আশেপাশে চারিদিকে আমাদের প্রিয়জনের কিন্তু অভাব থাকে না। তবুও মনে হয় আমি যেন বড্ড একা। আমার যখন ঠিক এরকম একটা অনুভূতি হয়, তখন আমি একমাত্র আমার ঈশ্বরকে স্মরণ করি। আমি জানি কেউ পাশে না থাকলেও আমার ঈশ্বর আমার সাথে আছে। আর তোমাদের তো আগেই বলেছি আমি ভীষণ ঈশ্বর বিশ্বাসী একজন মানুষ। আর একটা সত্যি কথা তোমাদের সাথে শেয়ার করি, যখন আমার এরকম মনে হয় আর আমি আমার ভগবানের সামনে গিয়ে বসি বা ভগবানকে স্মরণ করি, তখন কিছু সময়ের মধ্যেই না আমার মনের আমূল পরিবর্তন হয়। আমি না প্রত্যেকটা কথায় বা প্রত্যেকটা জিনিসে একটা পজিটিভ দিক দেখতে পাই। মানে সব কিছু পজিটিভভাবে বিচার বিবেচনা করতে পারি। আমি জানি না আমার এই কথায় তোমরা কতজন সহমত হবে বা আমার এই ফিলিংসটাকে কতজন বুঝতে পারবে। তবে আমার যেটা অনুভূতি হয় সেটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। জানো তো, আমি আমার প্রভুর কাছে সব সময় কৃতজ্ঞ আছি আর থাকবো। আমি প্রত্যেকটা মুহূর্ত ফিল করি প্রভু আমার সাথে আছেন, পাশে আছেন। আমার দুঃখ, হাসি, কান্না সব কিছুতে আমার প্রভুকে আমি পাশে পাই। এটা তোমরা কজনা বিশ্বাস করবে আমি জানি না, কিন্তু এটাই আমার বিশ্বাস। এই ভিডিওটা করেছিলাম কালকে সন্ধ্যাবেলা। যে কোনো কারণে কালকে আমার সত্যিই মনটা খুব খারাপ ছিল। যাই হোক, সন্ধ্যাবেলা ঠাকুরের আসনে সন্ধ্যা দিতে গিয়ে ওই যে বললাম না, ম্যাজিকের মতন আমার ঠাকুর আমার মনটা ভালো করে দেয়। কালকেও ঠিক সেটাই হয়েছিল, ম্যাজিকের মতন আমার মনটা ভালো হয়ে গেল। তারপর সকলের জন্য একটু চা বানিয়ে নিয়ে এলাম আর সবাই মিলে বসে গল্প করতে করতে বেশ চাও খেলাম। সবাই বলতে তোমাদের দাদাভাই, আমি আর আমাদের ছোট ভাগ্নে। তারপর আমরা মামি ভাগ্নে মিলে অনেক রিকোয়েস্ট করার পর তোমাদের দাদাভাই একটা গানও শোনালো আমাদের। অচিন পাখি কেমনে আসে যায় খাঁচার ভিতর, অচিন পাখি কেমনে আসে যায় তারে ধরতে পারলে মনো বেরি, ধরতে পারলে মনো বেরি দিতা পাখি